কিন্তু নাহিদ রানার খেলা আছে। পিএসএল এ কিন্তু আজকে রাত 9টায় মাঠে নামবে কোয়েটা ভার্সেস হচ্ছে পেসার জালমি। তো আজকে দেখেন ভাই, নাহিদ রানা যেহেতু তাদের কান্ট্রিতে গেছে, পিএসএল খেলতে গেছে, তো অবশ্যই কিন্তু আমরা আশা করব, অবশ্যই চাইবো, কিন্তু অবশ্যই চাইবো যে আজকে যেন নাহিদ রানা একাদশে থাকে এবং দুর্দান্ত লেভেলের যেন একটা বল করে। এবং বলা চলে যে আজকে যদি পেসার জালমির অবস্থানটা কিন্তু খুব একটা ভালো তা না, এবং তার জায়গায় যে খেলবে বা তাদের একটা গতিশট পেসার কিন্তু তাদের লাগে। তো এই কারণে নাহিদ রানা খেলাতে পারে। তাদের টিমে যে কন্ডিশন, যেটা তাদের 4 পয়েন্টে অবস্থান করছে, কুয়েটারও কিন্তু 4 পয়েন্ট সেম তাদের নিচে আছে। তো সেদিক থেকে টোটালি যদি বলি আমি যে নাহিদ রানা নেওয়ার সম্ভাবনা কতটুকু, সম্ভাবনা অনেকটাই বেশি। কিসের জন্য? তাদের যে টিমের কম্বিনেশন, টিমের যে কন্ডিশন, সেখানে একটা পেস বলারের যে ঘাটতি, অর্থাৎ যে তার টিমে যে তার জায়গায় যে খেলতে, তার কিন্তু একটু ইঞ্জুরি সংখ্যা, এবং ইংল্যান্ডের যে পেসারটা খেলতে হয় তার কিন্তু ইঞ্জুরি অনেকটাই বলা চলে, গেল ম্যাচে সে ইঞ্জুরি হয়েছে। তো সেদিক থেকে বলা চলে নাহিদ রানা কিন্তু আজকে সম্ভাবনা আছে কিন্তু পেসার জার্মির হয়ে খেলার। তো সেদিক থেকে আজকে অবশ্যই বাংলাদেশে যারা ফ্যান আছে তাদের টিভি অবশ্যই নজর থাকবেন নাহিদ রানা যেন ভালো একটা স্পেল করে। যেহেতু কিছুদিন আগেই, 2 দিন আগে একটা টেস্ট খেলে গেল, যেন জিম্বাবুয়ে অধিকারে হেরে গেছে। তো সেদিক থেকে আমি বিবেচনা করি, আমি মনে করি যেটা যে নাহিদ রানাকে অবশ্যই খেলানো উচিত পেসার জালমি। তবে সময় সুযোগই বলে দেবে যে আজকে নাহিদ রানা থাকবে কিনা। তবে বাবর আজম যদি চায় অবশ্যই কিন্তু নাহিদ রানাকে একাদশে রাখবে। বেস্ট অফ লাক নাহিদ রানা, ভালো থাকুন, সালাম।